বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে এই সাপের। তবে অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারেরও ডিম হয়। শরীরের ভেতর রেখে সেই ডিমে তা দেয় তারা। মাটিতে পাড়া অন্যান্য সাপের ডিমের মধ্য থেকে অনেকগুলো নানা কারণে নষ্ট হলেও সব ডিম থেকে বাচ্চা জন্মায় রাসেলস ভাইপারের। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। তার উপর ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের মাঠেই থাকে। পর্যাপ্ত খাবার থাকায় রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। বন্যার পানির সঙ্গে বিষধর এই সাপ পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায়। ইতোমধ্যেই সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের আতঙ্ক। এক সময়ের বিলুপ্তপ্রায় এই রাসেলস ভাইপার বরেন্দ্র এলাকা ছেড়ে দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশের চরাঞ্চলেও। একদিকে পরিবেশ ও প্রকৃতি রাসেলস ভাইপারের জন্য অধিক নিরাপদ ও উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কেননা তাদের মতে সাপখেকো প্রাণী বেজি ও গুইসাপ এদেশে প্রায় বিলুপ্ত। ফলে বাংলাদেশের গ্রামগুলো পরিণত হয়েছে সাপের নিরাপদ আবাসে, আর গ্রাম ছেড়ে এখন রাসেলস ভাইপার এসে পড়েছে শহরের কাছাকাছি। তাই এই সাপসহ অন্যান্য নানা সাপ এখন বংশ বিস্তার করছে নিরাপদে।